হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই তো বরাবরের মতো সকালবেলা থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। আশা করি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে আগে জানলাটা খুললাম। এত মিষ্টি মিষ্টি রোদ দেখলে কিন্তু মনটা ভালো হয়ে যায়, তাই না? শীত মানে কিন্তু একটা অন্যরকম অনুভূতি। এরকম মিষ্টি মিষ্টি রোদ, আর এখন যেহেতু সেরকম বেশি শীত নেই, এই সময়টা না আমার অনেক বেশি ভালো লাগে। অল্প অল্প শীত, অল্প অল্প গরম, এই ওয়েদারটা একদমই ভালো লাগে। এই তো জানলাতে তাকিয়ে আছিলাম, কত সুন্দর রোদ উঠছে, কিন্তু সেটা দেখলে কি হবে, রান্না বান্না তো করতে হবে। এই তো এখন আমি রান্না বান্না করবো। আজকে আমি ডিম সিদ্ধ এবং আলু ডাল করব। এই তরকারিটা মোরসান কিন্তু অনেক বেশি পছন্দ করে। আমি কিন্তু আগেই কয়েকটা ডিম সিদ্ধ করে নিয়েছি। এখন সামান্য একটু হলুদ এবং লবণ দিয়ে দিচ্ছি। অনেকে আছে ডিম কিন্তু ভাজার সময় তেল কিন্তু ছিটকে পড়ছে, এই ভয়তে কিন্তু ভাজতেই পারে না। একটা টিপস আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে তেলে একটু পরিমাণ লবণ দিয়ে দিবেন, তাহলে কিন্তু কখনোই তেল ছিটকে গায়ে পড়বে না। আমি তো এই জিনিসটা আগে অনেক অনেক বেশি ভয় করছিলাম, কিন্তু এখন আর সেটা ভয় পাই না। দেখুন, কোনোভাবে কিন্তু তেল ছিটকে পড়ছে না। আর আগে এত পরিমাণ তেল ছিটে ছিটে গায়ে পড়ছিল, মানে যেটা বলার মতো না। এখন আমি ডিমগুলো সুন্দর করে একটু কালার করে নেব, এরপর কিন্তু একই তেলে ডালটা রান্না করে নেব। আমরা মূলত দুই বেলা খাবো, সেই জন্য আমি 6টা ডিম এখানে সিদ্ধ করে নিয়েছি। যেহেতু আমরা 3 জন মানুষ, আমাদের 6টায় হয়ে যাবে। এই তো ডিমগুলো কত সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এখন আমি একটু রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচ এখানে ভেজে নিয়ে এরপর কিন্তু ডাল রান্না করবো। আর আমি কিন্তু আগে আলুটা সিদ্ধ করে একটু হাত দিয়ে মেখে রেখে দিয়েছি, এখন আমি এখানে দিয়ে দিলাম। অনেকে আছে এভাবে দিয়ে, কিন্তু যখন একটু বড় আসে তখন ডালটা নেমে নেয়, তখন কিন্তু সেই ডালটা খেতে একেবারে ভালো লাগে না। এখন আমি এক এক করে ডালটা এত সুন্দর করে কষিয়ে নেবো। কষিয়ে নিতে নিতে যখন দেখা যাবে ডালটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, তখন কিন্তু আমি সামান্য একটু পানি দেবো, দিয়ে কিন্তু এর মধ্যে ডিমগুলো ছেড়ে দেবো। এইভাবে কিন্তু ডাল রান্না করলে অনেক বেশি ভালো লাগে। এই তো আমি ডিমগুলো দিয়ে দিলাম। আর সবচেয়ে আমার ফেভারিট যেটা হচ্ছে, তরকারিতে ধনিয়া পাতা না দিলে আমার তো চলেই না। এই তো আমি ধনিয়া পাতাও দিয়ে দিচ্ছি। এইভাবে না আলু ডাল রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। মুরসালিন তো ডিম আলু ডাল অনেক বেশি পছন্দ করে, ওর সঙ্গে সঙ্গে আমিও। এই তো আমার লোভনীয় সেই তরকারি, যদিও এটা একটা সিম্পল রান্না, তারপরও কিন্তু খেতে না এত বেশি মজা লেগেছে। এখন আমি ডালের ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক বেশি সুন্দর হয়েছে। এরকম গরম গরম ডাল দিয়ে কিন্তু ভাত খেতে অনেক বেশি ভালো লাগে। এরপর কিন্তু আমি আর কোনো ভিডিও শুট করতে পারিনি, কারণ আজকে এত বেশি ব্যস্ততার মধ্যে ছিলাম যে কোনো ভিডিও শুট করা হয়নি। এটা হচ্ছে সন্ধ্যাবেলা আপনাদের ভাইয়া কিছুটা পরিমাণে বিস্কুট নিয়ে এসেছে। মুরসালাম যে কখন কোন বিস্কুট খায় সেটা কিন্তু আমি নিজেও বলতে পারি না, সেই জন্য কয়েকটা বিস্কুট নিয়ে এসেছে। আমি ওকে কিন্তু বের করে করে দিচ্ছিলাম, তোমার যেটা পছন্দ হয় তুমি সেটাই খাও। আর বাসায় কিন্তু হলুদ শেষ হয়ে গিয়েছিল, সেই জন্য আপনাদের ভাইয়া রাঁধুনি হলুদ গুঁড়ো নিয়ে এসেছে। আমি কিন্তু যে কোনো মশলায় রাঁধুনিটা ব্যবহার করি, এটাই আমার কাছে ভালো লাগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।